ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো চূড়ান্ত প্রশ্ন ও উত্তর একসাথে, বিষয় ইংরেজি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন এবং উত্তর একসাথে। যারা বার্ষিক পরীক্ষার আগে নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি যখন ইউটিউবে আপলোড করবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পারতেছো স্পেশাল মডেল টেস্ট 3 নাম্বার বার্ষিক পরীক্ষা 2024 ইংরেজি ষষ্ঠ শ্রেণী, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ সিম্পল আইডিয়া দ্যাট ক্যান সলভ এ প্রবলেম ইফেক্টিভলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই অনুচ্ছেদটি পড়ে এবং অনুচ্ছেদটির মাধ্যমে ধারণা লাভ করে কার্যকরভাবে প্রশ্নের সমাধান এবং প্রশ্নের উত্তর বের করতে হবে। তো তোমরা নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্যাট অল্টারনেটিভস। বিকল্প থেকে সেরা উত্তরগুলো বেছে নাও, অর্থাৎ তোমাদের এখান থেকে সঠিক উত্তরগুলো বেছে নিতে হবে। তো 1 নাম্বারটা খেয়াল করে দেখো, হোয়াট ওয়াজ রাজু ট্রাইং টু ফিক্স। রাজু কি ঠিক করার চেষ্টা করছিল। বি নাম্বার প্রশ্নটি হলো হাউ টু লং ডেট রাজু স্পেন ট্রাইং টু ফিক্স দ্য বাইক। রাজু কতক্ষণ বাইকটি ঠিক করার চেষ্টা করছিল। সি নাম্বার প্রশ্নটি হলো হু সাজেস্টেড দ্য সলিউশন টু দ্য প্রবলেম। কে সমস্যার সমাধানের পরামর্শ দিল। ডি নাম্বার প্রশ্নটি হলো হোয়াট ওয়াজ মিনাস সিম্পল সাজেশন। মিনার সহজ পরামর্শ কি ছিল। ই নাম্বার প্রশ্নটি হলো হোয়াট ডিড রাজু লার্ন ফ্রম মিনাস সাজেশন। মিনার পরামর্শ থেকে রাজু কি শিখেছে। নিচের বি নাম্বার প্রশ্নটি একটু খেয়াল করে দেখো, রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন। বিকল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। বি এর 1 নাম্বার প্রশ্নটি খেয়াল করে দেখো, হাউ টু লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স হিজ বাইক বিফোর দ্য সাজেশন। পরামর্শ পাওয়ার আগে রাজু তার বাইক ঠিক করতে কতক্ষণ সময় ব্যয় করেছিল। বি এর 2 নাম্বার প্রশ্নটি হলো হোয়াট ওয়াজ মিনা ডুইং হোয়েন শি নোটিস রাজু স্ট্রাগল। মিনা যখন রাজুর কষ্ট লক্ষ্য করলো তখন সে কি করলো। বি এর 3 নাম্বার প্রশ্নটি হলো হোয়াট ডিড মিনা সাজেস্ট রাজু শুড চেক ইন দ্য বাইক। মিনার রাজুকে বাইসাইকেলে কোন অংশটি পরীক্ষা করতে বলেছিল বা পরামর্শ দিয়েছিল। বি এর 4 নাম্বার প্রশ্নটি হলো হোয়াট ডিড রাজু ডু আফটার হিয়ারিং মিনা অ্যাডভাইস। মিনার পরামর্শ শুনে রাজু কি করলো। বি নাম্বারের লাস্ট প্রশ্নটি হলো হাউ ডিড মিনাস সাজেশন হেল্প রাজু। মিনার পরামর্শটি কিভাবে রাজুকে সাহায্য করলো। তো তোমরা এবার 2 নম্বর প্রশ্নটি দেখো, রেড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। নিজের অনুচ্ছেদটি থেকে প্রশ্ন এবং উত্তর দাও। আমার প্রশ্নটি হলো রেড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। প্যাসেজটি পড়ো এবং লিখো যে তারা সত্য নাকি মিথ্যা। সত্য হলে সত্য লিখো, মিথ্যা হলে মিথ্যা লিখো। এর 1 নম্বর প্রশ্নটি হলো মিলি ব্যাগের কেকস। মিলির ব্যাগে কি কেক ছিল বা মিলি কি কেক তৈরি করেছিল। এর 2 নম্বর প্রশ্নটি হলো শি ওয়াজ এ ভেরি স্মার্ট গার্ল। সে কি খুব স্মার্ট মেয়ে ছিল। এর 3 নম্বর প্রশ্নটি হলো শি ডিডন্ট বাদার টু পিক দ্য কেক আপ। তিনি কেক তুলতে কি বিরক্ত করেননি। এর 4 নম্বর প্রশ্নটি হলো শি স্পেন্ড এ লট অফ টাইম টু কালেক্ট দ্য কেক দ্যাট ফেল। পড়ে থাকা কেকটি সংগ্রহ করতে তিনি কতক্ষণ সময় ব্যয় করেছেন। এর 5 নম্বর প্রশ্নটি হলো দ্য হাজব্যান্ড ওয়াজ এ ভেরি লাকি। তার স্বামী কি খুব ভাগ্যবান ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে বলা হয়েছে বি নাম্বারে রেড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে তোমাদের বলা হয়েছে কলাম এ এর সাথে কলাম বি সাজিয়ে লিখতে হবে। এটা সরাসরি তোমাদের উত্তরপত্র আমি দেখিয়ে দিব। এবার দেখো তোমরা পার্ট বি অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, প্রশংসামূলক কবিতা। 3 নম্বরে বলা হয়েছে রেড দ্য ফলোইং পোয়েমস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। প্রশংসামূলক কবিতা থেকে তোমাদের প্রশ্ন এবং উত্তর লিখতে হবে। 3 এর এ নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডিড অ্যান্ড্রি হ্যাভ লাস্ট নাইট। অ্যান্ড্রি গত রাতে কি ছিল। 3 এর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডিড অ্যান্ড্রি হ্যাভ টু চুজ। অ্যান্ড্রি কি বেছে নিতে হয়েছিল। বি নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য পোয়েমস। কবিতার কয়টি লাইন আছে। সি নম্বরে বলা হয়েছে ম্যাচ দ্য রেমিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। কবিতাটি থেকে ছন্দবদ্ধ মিলাও। এইবার আসো পার্ট সি গ্রামার পার্ট। 4 নম্বরে বলা হয়েছে রেড দ্য ফলোইং স্টোরি রাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স or punctuation marks where necessary। নিচের গল্পটি পড়ো এবং প্রয়োজন মতো বড় অক্ষর বা বিরাম চিহ্ন ব্যবহার করে পুনরায় লিখো। এখানে তোমাদের বলা হয়েছে তোমরা কোন জায়গায় বড় অক্ষর দিবে, আবার কোন জায়গায় কমা এবং কোন জায়গায় ফুল স্টপ, এগুলো দিয়ে তোমরা পুরো গল্পটা সাজিয়ে লিখতে হবে। 5 নাম্বার এ অপশনে বলা হয়েছে রিড দ্য ফলোইং পেজেস কেয়ারফুলি, আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট এন্ড রাইট দেয়ার সিনোনিম ইন দ্য টেবল প্রোভাইড ভ্যালু। এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ো এবং পাঠ্যর 5টি বিশেষণ চিহ্নিত করো। এগুলো সব তোমাদের উত্তরপত্রে এক নজরে দেখানো হবে। 5 নম্বরে বি অপশনে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন এন্ড রাইট দেয়ার সেন্টেন্স টু ডিসক্রাইব পল ইউজিং এট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। অনুচ্ছেদটি পড়ে এবং কমপক্ষে 5টি বিশেষণ ব্যবহার করে পলকে বর্ণনা করার জন্য 3টি বাক্য লিখো। সি নম্বরে বলা হয়েছে রিড দ্য ফেসেস ভ্যালু
Then identify adjective and write the noun they refer to in the following table. নিচের অনুচ্ছেদটি পড়ে তারপর বিশেষণ শনাক্ত করে টেবিলে উল্লেখিত করো। 6 নম্বরে বলা হয়েছে read the given context carefully and answer the question using appropriate models. এই প্রশ্নটি মনোযোগ দিয়ে ভালো করে পড়ে মডেল ব্যবহার করে উত্তর দাও। 8 নম্বরে বলা হয়েছে your young brother Avi stays at hostel so the summer vacation is starting possibility. তোমার ছোট ভাই আবির হোস্টেলে থাকে, শীঘ্রই গ্রীষ্মের ছুটি হচ্ছে সম্ভাবনা। বি নম্বরে বলা হয়েছে some employee didn't wear uniform while working. The boss wants him to wear uniform. Obligation. কিছু কর্মচারী কাজ করার সময় ইউনিফর্ম পরে না, বস তাদের ইউনিফর্ম পরতে চান, বাধ্যতা। সি নম্বরে বলা হয়েছে your pocket has been picked. You want to borrow someone from your friend request. আপনার পকেট বাছাই করা হয়েছে, আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকা ধার করতে চান, অনুরোধ। ডি নম্বরে বলা হয়েছে you are late to enter the class. Your teacher in the classroom. You want to enter the classroom. তুমি ক্লাসে প্রবেশ করতে দেরি করেছো, তোমার টিচার ক্লাসরুমে, তুমি কি ক্লাসে প্রবেশ করতে চাও, অনুমতি। ই নাম্বার হচ্ছে the deadline of submitting name in the debating competition is today. The organizer wants the students to submit. বিতর্ক প্রতিযোগিতায় নাম জমা দেওয়ার শেষ তারিখ আজ, আজকের মধ্যে তাদের নাম জমা দিতে হবে, বাধ্যতা। এবার আসো পার্ট ডি, এটা হলো রাইটিং পার্ট। তোমরা 7 নাম্বারটা একটু খেয়াল করে দেখো। ইউ হ্যাভ কাম টু নো দ্যাট অ্যান নিউ অর্গানাইজেশন ইয়াং ভলান্টিয়ার্স এঙ্গেজ স্কুল গোয়িং স্টুডেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস ফর অফিস ওয়ার্ক। রাইট এ লেটার এক্সপ্রেসিং ইউর ইন্টারেস্ট টু ওয়ার্ক উইথ হিম। টেল হিম দ্য ডেট ইন টাইম ইউ আর ফ্রি টু ওয়ার্ক। তুমি জানতে পেরেছো যে একটি নতুন সাংগঠনিক ইয়াং ভলান্টিয়ার স্কুলগ্রামীণ ছাত্রদের অফিসের কাজের জন্য শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত করে। তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ পেয়ে একটি চিঠি লিখো কাজ করার জন্য। এবার 8 নম্বরে বলা হয়েছে সাপোজ ইউ আর সিয়াম এন্ড সাবিহা, your friend Fabian Fardin wants to know about the importance taking physical exercise. Now write a dialogue between you and your friends about it. তুমি তোমার শারীরিক ব্যায়ামের জন্য তোমার বন্ধুদের কাছে পরামর্শ নিতে চাও বা জানতে চাও, এই বিষয়ে তোমার বন্ধুকে একটি সংলাপ লিখো। 9 নম্বরে বলা হয়েছে write a story based on the following situation. নিচের পরিস্থিতির উপর ভিত্তি করে একটি গল্প লিখো। এবার আসো আমরা উত্তরপত্রগুলো এক নজরে দেখে নিই। তোমরা উত্তরপত্রটি স্ক্রিনে দেখতেই পারতেছো। 1 নাম্বার হলো হিজ বাইসাইকেল, 2 নাম্বার হলো সেভারাল আওয়ার, সি নাম্বার হলো রাজু লিটল সিস্টার মিনা, 4 নাম্বার হলো ডি নাম্বার হলো টু চেক দ্য ব্রেকস, ই নাম্বার হলো সামটাইমস স্মল আইডিয়া ক্যান সলভ বিগ প্রবলেম। বি এর 1 নাম্বার হলো রাজু স্পেন্ড সেভারাল আওয়ার ট্রাইং টু ফিক্স হিজ বাইক. He was frustrated because nothing seemed to work. B এর 2 নাম্বার হচ্ছে Mina was nearby when she saw Raju struggling with the bike. She decided to help by offering a suggestion. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা কাজ করো, উত্তরপত্রটি স্ক্রিনশট বা খাতায় নোট করে লিখে রাখো। যেহেতু তোমাদের আমি প্রশ্নটা দেখিয়ে দিয়েছি, প্রশ্নটা আমি বুঝিয়ে দিয়েছি, আর তোমাদের কলমগুলো একটু ভালো করে দেখবে, কারণ পরীক্ষায় এইটা আসার সম্ভাবনা অনেক বেশি। আর তোমরা একটু খেয়াল করে দেখো 7, 8, 9 নাম্বার তোমাদের গাইড বইয়ে পেয়ে যাবে, কারণ এগুলো রাইটিং পার্ট, তার কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ সবাইকে।